আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। যাইতে যাইতে একটা বাজারের মধ্যে গেলেন। ওই বাজারের মধ্যে যা দেখে দোকান সব বন্ধ হয়ে গেছে, তবে একটা দোকান খোলা আছে। ওই দোকানের নৌজওয়ান দোকানদার ও রুটি বানায়। দেখো এই রুটি বিক্রেতা, আমি তোমার দরবারে আইলাম, বাজারে আইলাম, সব দোকান বন্ধ হয়ে গেছে রে, তোমার দোকান কেন বন্ধ হয় না? মনে হয় আপনি বাজারে নতুন, জীবনে কোনোদিন এই বাজারে আপনি আসেন নাই। বাজারের সব লোকেরা চইলা যায়, আমি রাতের বেলা যাই না, রাতের বেলা আমি দোকানটা ওপেন রাখি। এই দোকানের মধ্যে আমি রুটি বিক্রি করি, সারা রাত লাগে আমার দোকানটা ওপেন থাকে। আপনি বাজারে যেহেতু নতুন, এই ব্যাপারে জানা নাই, আমার একটু রাখবানি তোমার দোকানের মধ্যে, অসুবিধা নাই। আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু আগন্তুক আবার পথিক, আপনি আমার দোকানের মধ্যে থাকতেই পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোকানের মধ্যে বসাইল। আহমদ ইবনে হাম্বল শুনতেছেন, ওই রুটি বিক্রেতা তার একটা কন্টিনিউ আমল দেখে আহমদ ইবনে হাম্বলের মাথায় নষ্ট হয়ে গেছে। ও তো রুটি যখন বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, শুধু তাই না, আবার যখন ওই খামির বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা খোলার মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি যখন কোনো মানুষের দরবার হাতের মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন ওই রুটিটা বিক্রি করার পরে যে টাকাটা পায় ওই টাকাটা যখন হাতের মধ্যে নেয় তখনও আস্তাগফিরুল্লাহ, শুধু তাই না, ওই টাকাটা যখন তার ড্রয়ারের মধ্যে রাখে তখনও পরে। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। কিরে নওজোয়ান, কি এমন আমল করতেছ? আমি তো পারি না, তুমি তো আস্তাগফিরুল্লাহর আমল করতেছ, আবার তুমি রুটি হাতের মধ্যে নাও, এটা পড়ো, সব সময় গেলে এটা পড়ো, এটা পড়ে তোমার কি ফায়দা হয়, কি উপকার হয়? আমি আপনারা চিনি না, জানি না, তবে আমি আপনাকে বলি, আস্তাগফিরুল্লাহর এই আমলের কারণে আমার জিন্দেগিতে আমি আল্লাহর দরবারে যত দোয়া করেছি আমার আল্লাহ ফিরে দেয় নাই। শুধু তাই না, আমার আল্লাহ মায়া করে আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে যা বলেছি আমার আল্লাহ আমার জীবনের একটা দোয়াও খালি ফিরে দেয় নাই। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহর দরবারে যা বলেছি আল্লাহ তো ফিরে দেয় নাই। আমি রবের দরবারে যা বলেছি সব আল্লাহ কবুল করে নিছেন। আমার আস্তাগফিরুল্লাহ আমলের বদৌলতে আল্লাহ পাক কবুল করে নিছে। আগন্তুক মুসাফিরের জন্য আমি এটা পড়ি। শুধু তাই না, এখন খালি আমার জীবনে একটাই স্বপ্ন বাকি আছে। আমি আল্লাহর দরবারে আবদার জানাইলাম, আল্লাহ সব দোয়া কবুল করেছেন, তবে একটা দোয়া আমার কবুল করেন নাই। বলো ওই দোয়াটা কি? ওই দোয়াটা হইল, আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো, এই এলাকার মধ্যে নাকি একজন ইমাম আছে, এই দেশের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তাহার দরবারে একবার যাব, আমি তার সঙ্গে মোলাকাত করব, আমি তার দরবার থেকে একটু দোয়া নিব। আল্লাহর দরবারে এই দোয়াটা করেছি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল কয়, আই নওজোয়ান, তোমার আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করে নিছে, আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে মাওলা নেয় নাই, তোমার ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ আহমদ ইবনে হাম্বলের তোমার দোকানের মধ্যে আইনা দিছে। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আমি তো সেই ইমাম। নওজোয়ান কয়, আমি তো আপনার সঙ্গে মোলাকাতের জন্য আমার জীবনে আমি আল্লাহর দরবারে বহুতবার আমি আল্লাহকে বলছি, কিন্তু মাওলার কি খেলা রে, আহমদ ইবনে হাম্বলের দরবারে আল্লাহ নওজোয়ারে নেন নাই, বরং তার দোকানের মধ্যে আনছে। শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল ওই দোকানের মধ্যে 1-2 ঘন্টা থাকবে এমন না, সারা রাত লাগাইয়া তার সামনে থাকবে, জনমের দেখা দেখে নিবে। ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক বান্দার দোয়া এমন ভাবে কবুল কইরা নেয়, পড়া যাবে কি সুবহানাল্লাহ।